ওয়েলকাম টু জিডি ফিজিক্স। নিয়োগ দুর্নীতি মামলাগুলিতে এসএসসির পক্ষ থেকে বক্তব্যের দিকে সব পক্ষই প্রথম থেকে তাকিয়েছিল। সেই বহুকাঙ্ক্ষিত এসএসসির রিপোর্ট এবার সবার সামনে এলো। এই রিপোর্টে এসএসসির চেয়ারম্যান বিস্ফোরক কিছু তথ্য এফিডেভিটের মাধ্যমে প্রকাশ করেছেন। 95 পেজের এই এফিডেভিটে ফার্স্ট এসএলএসটি 2016 ও থার্ড আরএলএসটি 2016-এর নিয়োগ দুর্নীতির সমস্ত খতিয়ান বিশদে দেওয়া রয়েছে। এই ভিডিওতে এফিডেভিটে দেওয়া সমস্ত তথ্যগুলি সামারাইজ করা হয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এসএসসির এই অবস্থানের কী প্রভাব কাদের উপরে পড়তে চলেছে তাও এই ভিডিওতে আলোচিত হয়েছে। এটি এফিডেভিটটির ফার্স্ট পেজ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উপরেই লেখা রয়েছে এটি এসএসসির চেয়ারম্যানের এফিডেভিটের মাধ্যমে একটি রিপোর্ট, যা কোর্টে অলরেডি সাবমিট করা হয়েছে। 9/11/2023 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি একটি ডিভিশন বেঞ্চ গঠন করবেন, যেখানে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা একত্রে শোনা হবে। এই মামলাগুলি ডিভিশন বেঞ্চে শোনা হয়েছিল 5 ডিসেম্বর 2023 তারিখে, যেখানে মহামান্য বিচারপতি দ্বয় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন 7 দিনের মধ্যে কমিশনকে একটি রিপোর্ট জমা করতে হবে এবং 5 ডিসেম্বর 2023 তারিখের কোর্ট অর্ডারের সম্পর্কে কমিশনের প্রত্যেক বোর্ড মেম্বারকে অবহিত করতে হবে। এই অর্ডারের ভিত্তিতে 13 ডিসেম্বর এসএসসির পক্ষ থেকে একটি রিপোর্ট এফিডেভিটের আকারে কোর্টে জমা করা হয়েছিল। 13 তারিখে রিপোর্ট জমা দেওয়ার পর মহামান্য ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল কমিশন এখনও ক্যান্ডিডেটদের রিকমেন্ডেশন উইথড্রল রুল অর্থাৎ রুল 17-এর ব্যাপারে নিজেদের ফাইনাল ডিসিশন নিতে পারে এবং নিজেদের অবস্থান পরিষ্কারভাবে কোর্টে জানানোর জন্য কমিশন একটি রিপোর্ট এফিডেভিটের আকারে জমা করুক। এই রিপোর্টটি 18 ডিসেম্বর কোর্টে জমা করা হয়। 18 ডিসেম্বর রিপোর্ট জমা করার পর কোর্ট কমিশনকে নির্দেশ দেন 20 তারিখে আরও একটি রিপোর্ট এফিডেভিটের আকারে এসএসসিকে জমা করতে হবে। 18 ডিসেম্বরের এই অর্ডারের পর এসএসসির চেয়ারম্যান একটি এফিডেভিট জমা করেন এবং এই রিপোর্টটি R1 লিখে মার্ক করা হয়েছে এবং স্বয়ং চেয়ারম্যান দাবি করেছেন প্যারাগ্রাফ 1, 2, 3, 4, 5 এবং 6 এই রিপোর্টের এখানে যে তথ্যগুলি দেওয়া হয়েছে সেগুলি তার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য। এবার আপনারা দেখতে পাচ্ছেন R1 চিহ্নিত এসএসসির সেই রিপোর্টটি, যেখানে উপরেই লেখা রয়েছে রিপোর্ট ইন কানেকশন উইথ ফার্স্ট এসএলএসটি 2016, 9, 10 and 11, 12 and থার্ড আরএলএসটি 2016 prepared in compliance with order dated 18/12/2023 অর্থাৎ 18/12/2023-এর অর্ডারের উত্তরে ফার্স্ট এসএলএসটি 2016, 9, 10 এবং 11, 12 এবং থার্ড আরএলএসটি 2016 গ্রুপ সি এবং গ্রুপ ডি সংক্রান্ত একটি রিপোর্টে প্রথমেই র্যাঙ্ক জাম্প সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে। র্যাঙ্ক জাম্পে নবম দশম বিভাগে এখনও পর্যন্ত 183 জনকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে অলরেডি 122 জনকে সরানো হয়েছে, বাকি 61 জন এখনও কর্মরত রয়েছেন। সমস্ত র্যাঙ্ক জাম্পের ঘটনা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর ঘটেছে। 11-12-এর ক্ষেত্রে এখনও পর্যন্ত র্যাঙ্ক জাম্প সম্পর্কিত 39 জনকে চিহ্নিত করা হয়েছে। কারোর বিরুদ্ধেই কোনো স্টেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি, সবাই কর্মরত রয়েছেন। এখানেও র্যাঙ্ক জাম্প সংক্রান্ত যাবতীয় ঘটনা প্যানেল এক্সপায়ার হওয়ার পর ঘটেছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এখনও পর্যন্ত র্যাঙ্ক জাম্প সংক্রান্ত কোনো ঘটনা এসএসসি পাননি। রিজিয়নাল কমিশনগুলির থেকে অফিসিয়ালি র্যাঙ্ক জাম্প সংক্রান্ত কোনো রেকর্ড গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে নেই। এবার আমরা চলে আসব দ্বিতীয় একটি দুর্নীতির ব্যাপারে, ওএমআর মিসম্যাচ
বা ওএমআর ইস্যু। ওএমআর ইস্যু এর সমস্ত তথ্য এরপর দেওয়া রয়েছে। নবম দশম বিভাগে সিবিআই এর দ্বারা 952 জনের ওএমআর মিসম্যাচের ঘটনা শনাক্ত করা হয়েছিল। এই 952 জনের মধ্যে 823 জনকে রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ 823 জন স্কুলে কর্মরত ছিলেন। বিভিন্ন কোর্ট কেসের অর্ডারে এর মধ্যে 15 জনের 1 মার্ক করে বেড়ে গেছিল, সেই কারণে ওদের ওএমআর মিসম্যাচ পাওয়া গেছিল। কিন্তু ওনারা দুর্নীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত না, তাই এই 823 জনের মধ্যে থেকে 15 জনকে বাদ দিতে হবে। 808 জন চাকরিরত 9-10 লেভেলের শিক্ষক শিক্ষিকার ওএমআর মিসম্যাচ রয়েছে এসএসসি রিপোর্ট অনুযায়ী। এর মধ্যে রুল 17 অ্যাপ্লাই করা হয়েছে 775 জনের বিরুদ্ধে, অর্থাৎ 775 জনকে রিমুভ করা হয়েছে। বাকি 33 জনের বিরুদ্ধে কোনো স্টেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এবার 11-12 ক্ষেত্রে 907 জনের ওএমআর মিসম্যাচ সিবিআই ধরেছেন। এর মধ্যে 771 জনকে রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ 771 জন চাকরি করছিলেন। কারোর বিরুদ্ধেই কোনো স্টেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। গ্রুপ সি এর ক্ষেত্রে 3480 জনের ওএমআর মিসম্যাচ পাওয়া গেছিল সিবিআই রিপোর্টে। এর মধ্যে 3478 জন হচ্ছে ইউনিক ক্যান্ডিডেট, আর 3478 জনের মধ্যে 785 জন রিকমেন্ডেশন পেয়েছেন, অর্থাৎ 785 জনের মধ্যে এরাই চাকরি করছেন স্কুলে। গ্রুপ সি এর 785 জনের মধ্যে প্রকৃতপক্ষে 783 জনের মিসম্যাচ পাওয়া গেছে বলে এসএসসি দাবি করছেন। এবং এই 783 জনের মধ্যে সবাইকেই বাদ দেওয়া হয়েছে, কেউ কিন্তু এখনো স্কুলে কর্মরত নেই। এসএসসি কিন্তু কোর্টের অর্ডারে সবাইকেই বাদ দিয়েছিলেন। আবার 57 জন এরকম ক্যান্ডিডেট পাওয়া গেছে যাদের কমিশন রিকমেন্ডেশন দেয়নি, কিন্তু কোনোভাবে এরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলেন। এক্ষেত্রে ইনাদেরকেও কোর্টের অর্ডারে সরানো হয়েছে, অর্থাৎ গ্রুপ সি এর ক্ষেত্রে 783 জন ওএমআর মিসম্যাচ ছিল, তারা স্কুলে চাকরি করছিলেন। 57 জন এরকম ক্যান্ডিডেট ছিলেন যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল কোনোভাবে, কিন্তু ওনাদের রিকমেন্ডেশন এসএসসি দেননি, ওনাদেরকেও রিমুভ করা হয়েছে। এবার আমরা চলে আসব গ্রুপ ডি এর ক্ষেত্রে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 2823 জনের ওএমআর মিসম্যাচ পাওয়া গেছে। এই 2823 জনের মধ্যে 1741 জনকে রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল, এদের সবাইকেই কোর্টের অর্ডারে সরানো হয়েছে। আর 170 জন এরকম ক্যান্ডিডেট ছিলেন যাদের এসএসসি রিকমেন্ডেশন দেননি, কিন্তু কোনোভাবে ওনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, এদেরকেও সরানো হয়েছে। অর্থাৎ গ্রুপ ডি এর ক্ষেত্রে 1741 জন কর্মরত ছিলেন যাদের ওএমআর মিসম্যাচ ছিল, এবং 170 জন কর্মরত ছিলেন যাদের এসএসসি রিকমেন্ডেশন দেয়নি, এদের সবাইকেই সরানো হয়েছে। এই রিপোর্টে এরপর 6 নম্বর পেজ থেকে 8 নম্বর পেজ পর্যন্ত 9-10-এর 183 জন র্যাঙ্ক জাম্প ক্যান্ডিডেটদের মধ্যে যে 122 জনকে সরানো হয়েছে তাদের লিস্ট রয়েছে। এখানে তাদের নাম, রোল নাম্বার এবং সাবজেক্ট রয়েছে। 9 নম্বর থেকে 10 নম্বর পেজ, এই দুটো পেজে বাকি 61 জন যাদের সরানো হয়নি তাদের নাম, রোল এবং সাবজেক্ট দেওয়া রয়েছে। 11 এবং 12 নম্বর পেজে 11-12-এর 39 জন র্যাঙ্ক জাম্প ক্যান্ডিডেটদের লিস্ট রয়েছে, সাথে তাদের রোল এবং সাবজেক্টও দেওয়া রয়েছে। 13 থেকে 30 নম্বর পেজ পর্যন্ত 11-12-এর 771 জনের নাম রয়েছে যাদের ওএমআর মিসম্যাচ রয়েছে এবং রিকমেন্ডেশনও দেওয়া হয়েছিল, অর্থাৎ ইনারা স্কুলে কর্মরত। এখানে তাদের নাম, রোল ও সাবজেক্ট দেওয়া রয়েছে। 31 থেকে 50 নম্বর পেজ পর্যন্ত গ্রুপ সি এর 783 জন ওএমআর মিসম্যাচ ক্যান্ডিডেট যাদের রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল তাদের নাম রয়েছে। এদের সিবিআই রিপোর্টে এবং কোর্টের অর্ডার অনুযায়ী বাতিল করা হয়েছে। 51 এবং 52 নম্বর পেজে গ্রুপ সি এর 57 জনের নাম রয়েছে যাদের রিকমেন্ডেশন দেওয়া হয়নি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। 53 থেকে 87 নম্বর পেজ পর্যন্ত গ্রুপ ডি এর
1741 জনের নাম রয়েছে যাদের সিবিআই রিপোর্ট ও কোর্টের অর্ডারে সরানো হয়েছে। 88 থেকে 91 নম্বর পেজ পর্যন্ত 170 জন গ্রুপ ডি ক্যান্ডিডেটের নাম রয়েছে যাদের রিকমেন্ডেশন দেওয়া হয়নি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। এরপর সবশেষে 92 নম্বর পেজ থেকে 95 নম্বর পেজ পর্যন্ত 9-10 লেভেলে 8th ফেজ অর্থাৎ 8ম ফেজ কাউন্সেলিং অর্থাৎ সর্বশেষ কাউন্সেলিংয়ে যে 184 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল তাদের লিস্ট রয়েছে। 3/8/2020 তারিখে এই 184 জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এরপর আমরা একটু দেখে নিব কোন বিভাগে কতজন কর্মরত ক্যান্ডিডেট কাজ করছিলেন স্কুলে আর বাদ পড়েছেন কোর্টের অর্ডারে বা রুল 17 অ্যাপ্লাই করে, আর কতজন অভিযুক্ত এখনও কর্মরত রয়েছেন এসএসসি রিপোর্ট অনুযায়ী, সেটা আমরা একটু এক ঝলকে দেখে নিব। এটা একটা রিপোর্ট সামারাইজ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9-10 ক্ষেত্রে 183 জন র্যাঙ্ক জাম্প ক্যান্ডিডেট আছে, আর ওএমআর ইস্যু রয়েছে 808 জনের। এদের মধ্যে 122 জন র্যাঙ্ক জাম্প ক্যান্ডিডেট এবং 775 জন ওএমআর ক্যান্ডিডেট এদেরকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ 897 জনকে বাদ দেওয়া হয়েছে রুল 17 অ্যাপ্লাই করে। থেকে গেছেন কজন? 61 জন র্যাঙ্ক জাম্প ক্যান্ডিডেট এবং 33 জন ওএমআর ক্যান্ডিডেট, অর্থাৎ 94 জন 9-10 অভিযুক্ত এখনও স্কুলে চাকরি করছেন। 11-12 ক্ষেত্রে 39 জন র্যাঙ্ক জাম্প ক্যান্ডিডেট স্কুলে আছেন, 771 জন ওএমআর ইস্যু থাকা ক্যান্ডিডেট স্কুলে আছেন। এখানে কাউকেই রিমুভ করা হয়নি। সর্বমোট 810 জন অভিযুক্ত স্কুলে কর্মরত আছেন এসএসসি রিপোর্ট অনুযায়ী। গ্রুপ সি এর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পের কোনো কথা নেই। ওএমআর ইস্যু রয়েছে 783 জনের, 57 জন নট রিকমেন্ডেড। সর্বমোট 840 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অবশিষ্ট কেউ স্কুলে চাকরি করছেন না যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রুপ ডি এর ক্ষেত্রে 1741 জনের ওএমআর ইস্যু এবং 170 জনের নট রিকমেন্ডেড। টোটাল 1911 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরকম কোনো ক্যান্ডিডেট নেই যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই রিপোর্টে একটি জিনিস বিশেষভাবে লক্ষণীয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ওএমআর মিসম্যাচ এবং রিকমেন্ডেশন ছাড়া যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সবাইকে কোর্টের অর্ডারে রিমুভ করা হয়েছে। সিবিআই রিপোর্টের পর কোর্টের অর্ডারে রিমুভ করা হয়েছে বলে এরকম লেখা হয়েছে, কিন্তু নবম দশমে যাদের বাতিল করা হয়েছে তাদের ক্ষেত্রে রুল 17 অ্যাপ্লাই করা হয়েছে বলে রিপোর্টে লেখা রয়েছে। অর্থাৎ 9-10 ক্ষেত্রে যাদের বাতিল করা হয়েছে তাদের এসএসসি নিজের নিয়ম অনুযায়ী বাতিল করেছেন, আর গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সমস্তটাই কোর্টের অর্ডারে হয়েছে। এই ক্লারিফিকেশানটাই মেনলি এসএসসির থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চেয়েছিলেন। আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে এই কেসের রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বহু জায়গায় এই কেসের রায় কিন্তু একটি বড়সড় প্রভাব ফেলতে চলেছে। এই কেসটির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।